আচ্ছা, আমরা হচ্ছে যেটা দেখতেছিলাম এটা হচ্ছে আহ আচ্ছা, আমার আগে হচ্ছে একটা ছবি আঁকতে হবে। এই হচ্ছে একটা কিউ চার্জ, এবং এটার এই দূরে একটা আহ প্লাস কিউ চার্জ আছে, এবং এই কিউ এর মানে মাদার চার্জ এইটা, এইটার আহ চার্জটা হচ্ছে পজিটিভ। ওকে, এখানে লিখে দিই মাদার চার্জ, MOTH, ইয়ার মাদার, CHARG, মাদার চার্জ। এটা হচ্ছে কিউ, এবং এটা হচ্ছে ছোট হাতের কিউ। ওকে, ফাইন। আমি হচ্ছে আচ্ছা, আমারই হচ্ছে খুবই জুম করতে হবে। ওকে, আশা করি এবার দেখা যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে কিউ। এখন আমার এই কিউ কে, এই যে কিউ, সে হচ্ছে বিকর্ষণ করতেছে এই দিকে, ডান দিক বরাবর। সেটা হচ্ছে এফ সি, মানে কুলম্ব এর যে সূত্র, তাই হচ্ছে বিকর্ষণ করতেছে কেন, কারণ এটা হচ্ছে প্লাস আর এইটা হচ্ছে প্লাস চার্জ, যেহেতু এই জন্য বিকর্ষণ করবে। ওকে, এইদিকে বিকর্ষণ করতেছে। এখন আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি এই জিনিসটাকে, মানে এই যে কিউ চার্জ বা টেস্ট চার্জ, এইটাকে বাম দিকে সমবেগে আনতে। একটু চিন্তা করো, বাম দিকে আমি হচ্ছে সমবেগে আনতে চাচ্ছি, কিন্তু এইটাকে হচ্ছে এই যে কিউ চার্জ, সে হচ্ছে এইটাকে ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করে ডান দিকে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে। তার মানে আমি যদি এইটাকে সমবেগে নিতে চাই এইদিকে, তাহলে হচ্ছে আমার এই যে এফসি, তার অপোজিটে হচ্ছে একটা বল দিতে হবে। সেই বলটাকে আমরা বলবো হচ্ছে এফ এজেন্ট। এবং দেখো, প্রতি মুহূর্তে হচ্ছে এই বলটা চেঞ্জ, মানে এই এফ এজেন্ট এবং এফ সি সি এইটা হচ্ছে চেঞ্জ হবে। কারণ এইখানে যখন, তখন বিকর্ষণ বলের মান একটা, যখন এইখানে আসবে তখন বিকর্ষণ বলের মান আর একটা, এবং তখন আমার এফ এজেন্টও চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছি। এবং আমি যদি এইটা করতে পারি, আমরা কিন্তু নিউটনের প্রথম সূত্র আমাদের কি বলছে, যে একটা জিনিসকে যদি আমরা সমবেগে নিতে চাই, তাহলে কিন্তু এটার উপরে নিট বলটা হচ্ছে জিরো হতে হবে। আর নিট বল জিরো হওয়ার জন্য, দেখো, একটা জিনিসকে একজন হচ্ছে এদিকে টানতেছে, এখন আমি যদি কোনোভাবে এইদিকে যে টানতেছে তার সমান বলে যদি এইদিকে দিতে পারি, তাহলে কিন্তু বস্তুটা স্থির। এবং এইটার উপরে যদি আমি কোনো একটা মানে একটা বেগ দেই এইটাকে, তাহলে কিন্তু এইটা সমবেগে সামনের দিকে মুভ করতে থাকবে। এটাই হচ্ছে এখানে হয়েছে। ঠিক আছে। সো এখন আমি চাচ্ছি এই যে প্লাস কিউ চার্জ, এইটাকে আহ এটা হচ্ছে আমার বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে আমি চাচ্ছি হচ্ছে এ পয়েন্টে আনতে। ওকে, বি পয়েন্ট থেকে আমি চাচ্ছি এ পয়েন্টে আনতে। এবং এই যে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আনবো, এই জন্য হচ্ছে আমার কৃত কাজটা হবে ডাব্লিউ অফ এজেন্ট। এজেন্ট কেন লিখছি, কারণ হচ্ছে আমি করতেছি, এই যে ভি, এটা আমি দিছি। ঠিক আছে, এই জন্য কৃত কাজটা হবে ডাব্লিউ অফ এজেন্ট, মানে আমার দ্বারা কৃত কাজ। সেটা হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু মাদার চার্জ টেস্ট চার্জ ইন্টু 1/, শেষ প্রথমে কোথায় ছিল আর বি, এটাকে আমরা আর বি দেই মাইনাস, আচ্ছা আচ্ছা বড় হাতের বি দিই, আর বি মাইনাস 1/, আর এ। এই হচ্ছে আমার এজেন্ট কর্তৃক কৃত কাজ। এটাকে যদি আরো সুন্দরভাবে লিখি, তাহলে লেখা যায় ডাব্লিউ অফ বি থেকে এ তে আনছি, যেহেতু বি থেকে এ, সো এটা হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু বড় হাতের কিউ ছোট হাতের কিউ 1/, আর বি মাইনাস 1/, আর এ। এখন আর বি এবং আর এটা কি, এটা একটু বলতেছি। আর এটা হচ্ছে এই যে কিউ, কিউ থেকে এর ডিস্টেন্স, এটা হচ্ছে আর এ, আর এ। এবং আর বিটা কি, আর বিটা হচ্ছে এই যে কিউ থেকে এই যে বি পয়েন্টটা আছে, এই যে এখানে বি পয়েন্ট, একটুকের ডিসটেন্সটা হচ্ছে আর বি। সো দেখো, এইটা হচ্ছে আমার
অ্যাকচুয়াল সূত্র, এবং এইটা থেকে হচ্ছে আমি সব কিছু করতে পারবো। আমি মনে রাখবো জাস্ট এইটা কি হইছে, বি থেকে এতে আমি আনছি কিভাবে, অবশ্যই সমবেগে। এখানে একটু লিখে দেই, সমবেগে আমি হচ্ছে বি থেকে এতে আনতে চাচ্ছি, এবং এই জন্য আমার যে কৃত কাজ বি থেকে এতে আনতে বা এজেন্ট কর্তৃক কৃত কাজ, সেটা হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে মাদার চার্জ ইন্টু টেস্ট চার্জ ইন্টু 1/RB মাইনাস 1/RA। এটা মনে রাখবো হচ্ছে, আমরা সাধারণত কিভাবে মনে রাখি, শেষ মাইনাস আদি না, এইখানে মনে রাখবো হচ্ছে আরবি দেখো শুরু, মানে বি পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং এ পয়েন্টের দিকে আসছে, তাহলে আমরা এটা মনে রাখবো শুরু মাইনাস শেষ, শুরু মাইনাস শেষ, এইভাবে হচ্ছে আমরা মনে রাখবো। সো এইটা হচ্ছে আমার মেইন সূত্র, ঠিক আছে। বি থেকে এ পয়েন্টে আনতে কোনো মানে কোনো একটা চার্জকে বি থেকে এ পয়েন্টে আনতে যেই কাজ বা কৃত কাজ, সেটা হবে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কিউ, বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ ইন্টু 1/RB, মানে যেখানে শুরু হয়েছে মাদার চার্জ থেকে তার ডিস্টেন্স এতটুকু আরবি, মাইনাস 1/RA, আমি যেই জায়গায় মানে নিয়েছি ওইটা মানে মাদার চার্জ থেকে ওইটার হচ্ছে ডিস্টেন্স আর এ। আশা করি এই সূত্রটা সবাই বুঝছো। এখন আমরা একটু কয়েকটা কেস দেখব। ওকে, তো কেস নাম্বার হচ্ছে 1। কেস 1, আমি যদি ডাব্লিউ অফ ইনফিনিটি থেকে যদি একটা বস্তুকে এ পয়েন্টে আনি তাহলে কি হবে, ইনফিনিটি থেকে এ পয়েন্টে যদি আনি, মানে কিউ চার্জকে আমি বি থেকে না, আমি ইনফিনিটি থেকে আনতেছি, ঠিক আছে। তাহলে আমার দেখো এই সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে কিউ কিউ ইন্টু 1/RB, আরবি কিন্তু ইনফিনিটি, মাইনাস 1/RA, আর এ কে তুমি আর দাও বা আর এও দিতে পারো, যেহেতু এখানে একটাই আর, দুইটা আর নাই, সো তুমি দিতেই পারো আর, ঠিক আছে। আমি আর দিচ্ছি, আর এ কে এখানে আর দিচ্ছি, ঠিক আছে। সো এই 1/ইনফিনিটি এই পোর্শনটা আসে হচ্ছে 0। সো আমার অ্যাকচুয়াল সূত্রটা আসে হচ্ছে মাইনাস 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কিউ কিউ ডিভাইডেড বাই আর, ডাব্লিউ অফ ইনফিনিটি থেকে আমি এ পয়েন্টে যদি আনতে আমার কৃত কাজ। এইটা একটু মাথায় রাখো, বা এটা মুখস্থ করার দরকার নেই, এটা আমার কাজ আছে, আমি সামনে বলতেছি এটা কি কাজ আছে। আচ্ছা, এখন কেস 2 একটু দেখো তো। কেস 2 হচ্ছে আমি কিউ চার্জকে আনবো না, আমি এখানে কেস 1 এ হচ্ছে প্লাস কিউ চার্জকে আমি হচ্ছে অসীম থেকে আনছি এ পয়েন্টে। ওকে, এখন কেস 2 এর ক্ষেত্রে আমি অসীম থেকে আনবো এ পয়েন্টে, বাট সেইটা কিউ চার্জ না, সেটা হচ্ছে +1 কুলম্ব চার্জ, +1 কুলম্ব চার্জ। আচ্ছা, ডাব্লিউ অফ ইনফিনিটি থেকে এ পয়েন্টে যদি আনি তাহলে আমার সূত্রটা আসে হচ্ছে, মানে এই যে সূত্র এখানে যদি তুমি বসাও তাহলে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কিউ, এবং ছোট হাতের কিউটা কি হবে 1 কুলম্ব, সো 1 লেখা যায় কথা, না লেখাও সেম কথা, তাও আমি লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। 1/RB, মানে হচ্ছে আমি কোথা থেকে আনতেছি, শুরুটা আমার কোথায় হয়েছে, অসীমে, তাহলে এটা হবে ইনফিনিটি, মাইনাস 1/RA, আর এ লিখতেছি না, আমি জাস্ট আর লিখতেছি। কেন, কারণ এখানে আর বি বা আর এ আমার মেনশন করার দরকার নেই, যেহেতু একটাই আর আছে। সো এই হচ্ছে লিখছি, তাহলে আমার আলটিমেট সূত্র আসে মাইনাস 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, ডাব্লিউ অফ ইনফিনিটি থেকে এই পয়েন্টে যদি আমি আনি তাহলে এই হচ্ছে আমার আরেকটা সূত্র। এখন একটু দেখো, একটু বোঝার বিষয় আছে। এখন আমরা তো এই যে কৃত কাজ, এটা দেখলাম যে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আনতে, মানে কোন একটা চার্জকে প্লাস কিউ চার্জকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আনতে আমার কি পরিমাণ কাজ করতে হয়, বা এজেন্ট কর্তৃক কৃত কাজ কি, সেটা হচ্ছে এইটা। এখন আমি বিভবের সূত্রটা, মানে বিভব কি এই জিনিসটা আমি একটু বলবো। বিভব হচ্ছে, বিভব হচ্ছে ইনফিনিটি থেকে আর দূরত্বে সমবেগে, অবশ্যই সমবেগে 1 কুলম্ব প্লাস 1 কুলম্ব চার্জ আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজ, এজেন্ট কর্তৃক
এজেন্ট কর্তৃক কৃত কাজ এর মান, দেখো লাস্টের এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এজেন্ট কর্তৃক কৃত কাজের মান, দেখো মান অসীম থেকে আর দূরত্বে সমবেগে প্লাস 1 কুলম্ব চার্জ, দেখো প্লাস 1 কুলম্ব চার্জ আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজের মান, আমরা কিন্তু দেখো এইখানে কিন্তু পাইছি 1 কুলম্ব চার্জকে অসীম থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আনছি, সেই জন্য আমার মানে কৃত কাজটা হইছে হচ্ছে 1 - 1/4 πε0 k × Q/r, কিন্তু আমাকে বলতে যে কৃত কাজের মান সেইটা হচ্ছে বিভব, তাহলে আমার ভিটা হবে হচ্ছে ভি ইকুয়ালস টু এই মাইনাসটা বাদ দিয়ে সব, তাহলে 1/4 πε0 কে, সেখানে রাখি সেখানে 1/4 πε0 কে ইন্টু Q/r, এই হচ্ছে আমার বিভব, এইটা হচ্ছে বিভব। তাহলে সূত্র আমি মনে রাখবো কোনটা, এই একটা এবং এই একটা, এটা হচ্ছে বিভবের সূত্র, ঠিক আছে 1/4 πε0 k ইন্টু Q/r। যদি আমাকে বলে বিভব এর মানে কোন একটা জায়গার মানে একটা পয়েন্টে যদি বিভব বের করতে বলে, তাহলে আমি 1/4 πε0 k ইন্টু কিউ মাদার চার্জ ডিভাইডেড বাই আর, আমি যেইখানে 1 কুলম্ব চার্জ আনতেছি ওইখান থেকে মাদার চার্জের ডিস্টেন্স, এটা হচ্ছে আর, লিখি আর এর পরিচয় হচ্ছে প্লাস সরি কিউ থেকে প্লাস 1 কুলম্বের ডিস্টেন্স, ওকে। এখন হচ্ছে বিভব শক্তিটা কি, বিভব শক্তি কিছুই না, এই যে সূত্রটা লিখছি না বিভব, মানে বিভবের যে সংখ্যাটা আমি লিখছি, আর এখানে অবশ্যই একটা জিনিস একটু মাথায় রাখবা, অবশ্যই সমবেগে, সমবেগে আনতে হবে, ঠিক আছে, এইটা আমাদের বইয়ে অনেক সময় লেখা থাকে না, বাট এটা হচ্ছে সমবেগ, আমি যেই এই যে কিউ চার্জকে যে মুভমেন্ট করাচ্ছি এটা কিন্তু সমবেগে, অবশ্যই সমবেগে, ঠিক আছে। তো বিভবের জিনিসটা আমরা হচ্ছে পেলাম, বিভবের সূত্র। এখন আমরা দেখবো হচ্ছে বিভব শক্তি, ওকে ফাইন। বিভব শক্তি কি, বিভব শক্তি হচ্ছে ইনফিনিটি থেকে আর দূরত্বে সমবেগে কিউ চার্জ আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজের মান, দেখো এইটা ইনফিনিটি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এ, মানে এ পয়েন্টে আনতে, এই পয়েন্টের ডিসটেন্সটা কিন্তু আর এ, ঠিক আছে, ইনফিনিটি থেকে এ পয়েন্টে আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজ কিন্তু এইটা, সো আমাকে কৃত কাজের মানটা লাগবে, ইনফিনিটি থেকে কিউ চার্জকে একটা নির্দিষ্ট দূরত্বে আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজের মান, আবারও বলতেছি কৃত কাজ না, কৃত কাজের মান, কৃত কাজ তো এইটা, আর কৃত কাজের মান, তাহলে বিভব শক্তিটা কি হবে, বিভব শক্তিকে আমরা প্রকাশ করি ইউ দিয়ে, ইউ এখানে জাস্ট মাইনাসটা চলে যাবে, তাহলে ইউ হবে হচ্ছে 1/4 πε0 কে ইন্টু কিউ কিউ ডিভাইডেড বাই আর, এই হচ্ছে আমার আর একটা সূত্র, এটাও মনে রাখতে হবে। তার মানে আমরা মনে রাখবো তিনটা সূত্র, এই একটা এই একটা এই একটা, আর এই সূত্রগুলো কিভাবে আসছে এটা তো আমি বললামই, যে এইখান থেকেই হচ্ছে সব আমি আনছি, কেস ওয়ান, কেস টু, এবং কেস ওয়ান এবং কেস টু এর মানই হচ্ছে আমার জাস্ট মানে এটা হচ্ছে কৃত কাজ, বাট কৃত কাজের মান হচ্ছে যদি 1 কুলম্ব হয় তাহলে সেটা হবে হচ্ছে বিভব, যদি কিউ কুলম্ব হয় তাহলে সেটা হবে হচ্ছে বিভব শক্তি, ওকে। তো এই বিভবের শক্তির এটা হচ্ছে জাস্ট 1 কুলম্বের জায়গায় কিউ কুলম্ব হচ্ছে আমি দিব, ওকে। তাহলে আমরা বুঝলাম। এখন ইউ এর পরিচয়টা আমি একটু লিখে দিই, ইউ হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি, কিউ হচ্ছে মাদার চার্জ, বড় হাতের কিউ, ছোট হাতের কিউ হচ্ছে টেস্ট চার্জ, আর আর হচ্ছে এই যে কিউ থেকে এখানে 1 কুলম্ব ছিল না, আর হচ্ছে কিউ থেকে প্লাস কিউ এর ডিস্টেন্স। আশা করি এই পর্যন্ত হচ্ছে বুঝছো সবাই, ওকে। এখন আর ছোট্ট একটু দেখবো, বিভব শক্তি আমরা পেলাম, বিভবও পেলাম, বিভব হচ্ছে, আচ্ছা আর একটা জিনিস, বিভব হয় হচ্ছে পয়েন্টের, ইউ আই এন টি, পয়েন্টের বিভব হয়, ঠিক আছে, বিভব হয় পয়েন্টের, এটা মনে রাখবা, আর বিভব শক্তিটা হয় হচ্ছে প্লাস কিউ কুলম্বের, পয়েন্টের, বা আরো দিতে পারো যে প্লাস 1 কুলম্বের,
ঠিক আছে, বিভবটা হয় হচ্ছে +1 কুলম্বের, এবং বিভব শক্তিটা হয় হচ্ছে +Q কুলম্বের। দেখো সূত্র সেমই, মানে এইখান থেকে তো এইটা পাইছি, একই জিনিস। ইনফিনিটি থেকে আমি যদি 1 কুলম্ব আনি, তাহলে সেটা আমার হয়ে যায় হচ্ছে বিভব, এবং ইনফিনিটি থেকে যদি আমি Q কুলম্ব আনি, তাহলে সেটা হয় হচ্ছে আমার বিভব শক্তি। এখন আমরা একটু আরেকটা টার্ম দেখবো, সেটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। ওকে, আমি আশা করি একটু হচ্ছে তুমি সবাই বুঝছো। এখন হচ্ছে আমি বিভব শক্তির পরিবর্তনটা সূত্রটা একটু ছোট্ট একটা সূত্র, একটু জায়গা দিলে আমার হবে। আচ্ছা, বিভব শক্তির পরিবর্তনের সূত্রটা কি? ইউ ডেল ইউ, ডেল ইউ বিভব শক্তির পরিবর্তন হচ্ছে টেস্ট চার্জ ইনটু ভি অফ এ মাইনাস ভি অফ বি। একটু দেখো তো এইদিকে তাকায়, বিভব শক্তির পরিবর্তন, এটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। বিভব শক্তির পরিবর্তন, ওকে। কিউ টেস্ট চার্জ, ভি হচ্ছে এ পয়েন্টে বিভব, বি হচ্ছে ভিবি হচ্ছে বি পয়েন্টে বিভব। আবার বলতেছি, ভিবি হচ্ছে বি পয়েন্টে বিভব, ভি এ হচ্ছে এ পয়েন্টে বিভব। এইটা মনে রাখবো হচ্ছে শেষ মাইনাস আবি দিয়ে, শেষ মাইনাস আবি। দেখো শেষে কোথায় আসছে? এ পয়েন্টে আসছে। শুরু করছিল কোথা থেকে? বি পয়েন্ট থেকে, তাহলে বি পয়েন্ট আমার আদি অবস্থান, এ পয়েন্ট আমার শেষ অবস্থান। দেখো ওইটা আমি করছি, বি এ মাইনাস বিবি। তো এই সূত্রটাও আমরা হচ্ছে একটু মনে রাখবো। তাহলে আমরা সূত্র মনে রাখলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই হচ্ছে চারটা সূত্র হচ্ছে আমাদের ম্যাথ করতে লাগবে। সো কনসেপ্ট মোটামুটি এতটুকুই। আমরা হচ্ছে এখন এটার উপরে ম্যাথ করব। আচ্ছা, সব মুছে দিচ্ছি আমি। হচ্ছে লাল কালি মিক্স হয়ে, লাল এবং কালো মিক্স হয়ে একটা আমরা হচ্ছে পরের ম্যাথটা করবো। আর খাতা কোথায়? আচ্ছা, আমি যদি এর পরের ম্যাথটা করি, তাহলে আচ্ছা খুবই ইজি একটা ম্যাথ, এটা একটু দেখো। ম্যাথটা হচ্ছে আহ মাইনাস, একটা চার্জ হচ্ছে মাইনাস, ওকে, এটা হচ্ছে 20 ইউনিট, 20 ইউনিট। আর একটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 80 ইউনিট। ইউনিটটা আমাকে বলে না, ঠিক আছে, ওকে। আর এদের মাঝখানে ডিসটেন্সটা বলছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, ওকে। আমাকে বলছে এদের সংযোগ রেখার কোন বিন্দুতে বিভব 0 হবে। এদের সংযোগ রেখার কোথায় বিভব 0 হবে? জিরো হবে। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা তড়িৎ প্রাবল্য, আমরা যে হিসাব নিকাশ একটু জ্ঞানজাম করে করছে, এখানেও হয়তো ওই রকম কোনো বিষয় আছে, বাট এইখানে অত ঝামেলা নাই। এখানে দেখো এই একটা চার্জ, সেটা হচ্ছে -20, -20, এবং আর একটা হচ্ছে চার্জ, সেটা হচ্ছে +80, ওকে। এবং এদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 50 সেন্টিমিটার, সেটাকে আমি লিখতে পারি 0.5 মিটার। আমি ধরে নিচ্ছি এইরকম কোন একটা জায়গায় হচ্ছে তাদের সংযোগ রেখার এইরকম কোন একটা জায়গায় হচ্ছে বিভবটা 0 হবে। তাহলে এইটাকে যদি আমি ধরি এক্স, এবং এইটাকে ধরি যদি আমি কত, দেখো এটাকে যদি এক্স ধরি, এটাকে আমার কত ধরা লাগবে? পুরোটা 0.5, একটু আমি এক্স ধরে ফেলছি, তাহলে একটু হবে 0.5 মাইনাস এক্স, ওকে। এখন হচ্ছে ই করার পালা। ভি দেখো, এইটার ক্ষেত্রে ভিটা হবে হচ্ছে ভি এ, এটার ক্ষেত্রে সরি ভি 1, এটার ক্ষেত্রে ভিটা হবে হচ্ছে ভিবি। সো ভি হচ্ছে, মানে বিভবটা হচ্ছে 0 হবে, মানে টোটাল বিভবটা হচ্ছে ভি 1 প্লাস ভি 2, ঠিক আছে, এইটা ভি 1 প্লাস ভি 2। আচ্ছা, এখন আমি একটু এটা করার ট্রাই করি। ভি 1টা হচ্ছে, আচ্ছা আমাকে বলে দিচ্ছে যে টোটাল বিভবটা 0 হবে, তাহলে এইটা ইকুয়ালস টু 0, ঠিক আছে। টোটাল বিভবটা 0 হবে। টোটাল বিভবটা কি? ভি 1, এটার ক্ষেত্রে ভি 1 এবং এটার ক্ষেত্রে ভি 2। বিভব মানে 1 কুলম্ব চার্জের ব্যাপার স্যাপার, তো 1 কুলম্ব চার্জ হচ্ছে আমি এখানে রাখছি, +1 কুলম্ব, ওকে। এখন হচ্ছে আমি ম্যাথ করার পালা। আমরা বিভবের সূত্র দেখছিলাম যে কি হয়, 1/4πε0 কে ইনটু
কিউ মাদার চার্জ হচ্ছে -20 ডিভাইড বাই আর। আর কি? আর হচ্ছে এক্স, মানে 1 কুলম্ব থেকে মাদার চার্জের ডিসটেন্স এক্স। ওকে, এরপর হচ্ছে প্লাস 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট কে ইনটু কিউ। কিউ হচ্ছে মাদার চার্জ এই ক্ষেত্রে 80 এবং ডিসটেন্সটা হচ্ছে 0.5 মাইনাস এক্স। ওকে, যেহেতু ভি এর সূত্রটা ছিল আমি একটু লিখে দেই, 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট কে ইনটু কিউ ডিভাইড বাই আর। এই হচ্ছে বিভবের সূত্র। ওকে, সো এখন আমাকে বলছে যে এইটা ইকুয়াল টু 0 হবে, আর এইটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দেখো আমি যদি এইটাকে এই পাশে নিয়ে যাই হবে হচ্ছে -20 এক্স ইন্টু 4 পাই এপসিলন নট কে ইকুয়ালস টু 80 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কে ইন্টু 0.5 মাইনাস এক্স। এখন দেখো 4 পাই এপসিলন নট এবং 4 পাই এপসিলন নট বাদ হয়ে যায়, গেল 20 এবং 80, 4 20 হচ্ছে 80, তাহলে এখানে হবে হচ্ছে 4, এখানে একটা মাইনাস আছে। ওকে ফাইন, -1 বাই এক্স ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স। এটাকে যদি আমি ক্যালকুলেটরে করি তাহলে আসে হচ্ছে -1 বাই এক্স ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স। পুরো ইকুয়েশনটা তুলে আমি হচ্ছে শিফট দিয়ে ক্যালক বা সলভ টিপ ক্লিক করব, এরপর হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 বসাবো। একটু টাইম নিবে। এক্স আমার আসে হচ্ছে -0.16। আচ্ছা, এরকম তো হওয়ার কথা না, 20 কুলম্ব। ওকে, 0.5 মাইনাস এক্স -0.16। আচ্ছা, অ্যান্সার কি মিলছে আমার? -0.16 নো, 80 ডিভাইডেড বাই 4 equals to 4 minus 1 by x equals to 0.5 minus x on divided by x equals to 4 divided by 0.5 minus x। x এর ভ্যালুটা আসে হচ্ছে, আমি মনে ক্যালকুলেট ভুল করছি, তারপর যদি আমি করি -20 divided by x plus 80 divided by 0.5 minus x equals to 0। 0.1 আসে, আমি এখানে ভুল করছি আর কি, 0.1 minus 20। ওকে, 0.1 আসে এখানে, 0.1 মিটার। আর একবার আমি ক্যালকুলেট করি, 1 বাই এক্স ইকুয়ালস টু, আচ্ছা একটু দেখো আমি এখানে কি ভুল করছি। এইখানে যে মাইনাস, আমি যখন ওই পাশে নিয়ে গেছি তখন এই মাইনাসটা কিন্তু থাকে না, -20, এই মাইনাসটা থাকে না। দেখো আমি যখন এই যে এখানে যে মাইনাস, এটাকে তো আমি মানে মাইনাস প্লাস এটা ছিল, সো মাইনাসকে যখন আমি একটা সাইডে নিয়ে গেছি তখন কিন্তু এই মাইনাসটা থাকবে না, ঠিক আছে? সো মাইনাস না থাকলে এই যে এখন আমার হচ্ছে অ্যান্সারটা আসে হচ্ছে x ইকুয়াল টু 0.1 মিটার, মানে হচ্ছে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এখন 10 সেন্টিমিটার কি? 10 সেন্টিমিটার হচ্ছে -2, আমি x কোনটা ধরছি? x ধরছি হচ্ছে এইটা, -20 ইউনিট থেকে ডান দিকে 10 সেন্টিমিটার, তার মানে এই এক্সটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার। ওকে ফাইন, এক্স যদি 10 সেন্টিমিটার হয় এটা হবে হচ্ছে 40 সেন্টিমিটার। খুব ইজি, ঠিক আছে? খুব সহজ একটা ম্যাথ ছিল। যাই হোক, পরের ম্যাথে আমরা যাই। একটু দেখবা, বুঝছো, মানে ম্যাথ তুমি ঠিকই পারো বাট ক্যালকুলেশন দেখা যাবে যে একটু ভুলের কারণে তোমার পুরো ম্যাথটাই দেখা গেল অ্যান্সারটা ভুল আসছে, ঠিক আছে? তো ক্যালকুলেশন একটু সবাই কেয়ারফুলি করার ট্রাই করবা। ওকে, পরের ম্যাথে আমরা যাই। পরের ম্যাথে বলতে যে, আচ্ছা এটা তোমাদের জন্য হচ্ছে রাখি, পরের ম্যাথটা তোমরা হচ্ছে নিজেরা, আচ্ছা আমিই করি। এটা হচ্ছে +30, একটা হচ্ছে স্কয়ার, এইখানে +2 কুলম আছে, এখানে আছে হচ্ছে +1 কুলম, যদিও ন্যানো কুলম, আমি ন্যানো দিচ্ছি না, জাস্ট কুলম দিচ্ছি। এখানে হচ্ছে -2 কুলম। ও, আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যে করছিলাম না v = 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট k ইনটু
ইউ ডিভাইডেড বাই আর, এবং আরেকটা ছিল হচ্ছে আমার বিভব শক্তি ইউ ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ কিউ ডিভাইডেড বাই আর। এই দুইটা সূত্রের ক্ষেত্রেই কিউ এবং কিউ উভয়ই হচ্ছে আমি বসাবো কি চার্জ সহ, অলওয়েজ চার্জ সহ বসাবো। এটা একটু সবাই মাথায় ঢুকে আনো যে এটা আমি অবশ্যই এই দুইটা সূত্রে আমি মাদার চার্জ এবং টেস্ট চার্জ অবশ্যই আমি বসাবো হচ্ছে চার্জ সহ, মানে মাইনাস প্লাস সহ হচ্ছে আমি বসাবো, কোনো মানটা না, জাস্ট চার্জ সহ। যদি -20 হয় ছোট হাতের কিউ এর মান -20 বসাবো, বড় হাত যদি -10 মানে 10 হয় তাহলে -10ই বসাবো, জাস্ট 10 বসাবো না, ঠিক আছে? তো আশা করি এটা হচ্ছে তোমরা বুঝছো। মুছে দিচ্ছি আমি। +1 কুলম এবং এই পাশে আছে হচ্ছে +3 কুলম, +3 কুলম। আমার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে √2 মিটার, √2 মিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ হচ্ছে √2 মিটার। আমাকে বলছে এই যে সেন্টারে হচ্ছে ভিটা কত, ভি এট সেন্টার, সেন্টার ইকুয়ালস টু হোয়াট, সেন্টারে হচ্ছে ভিটা কত, এটা আমার কাছে জানতে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এটা একটু তোমরা তুলে নাও, এরপরে আমি এখান থেকে হচ্ছে সলভ করার ট্রাই করব। ওকে, তাহলে আমি এখানে দেখো এইটা হবে হচ্ছে V1, ধরে নিচ্ছি V1, এইটা হবে হচ্ছে V2, এইটা হবে হচ্ছে V3 এবং এইটা হবে হচ্ছে V4। মানে 3 কুলম্বের জন্য V1, -2 কুলম্বের জন্য V2, +1 কুলম্বের জন্য V3, +2 কুলম্বের জন্য V4। তাহলে টোটাল বিভবটা হচ্ছে V1 +V2 +V3 +V4। সো আমি যদি করি, দেখো ফার্স্টটার ক্ষেত্রে 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর, যেহেতু বিভব বলছে তার মানে 1 কুলম নিয়ে কাজ করব, কিউ ডিভাইড বাই আর। এখানে কিউটা কি 3 ডিভাইড বাই আর। এখন দেখো আর এর মানটা জানার জন্য আমার কিন্তু একটু করতে হবে আর কি, কি বলে, বাহুর দৈর্ঘ্য দুইটাই হচ্ছে আমার আচ্ছা আমি সাইডে করি। বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার √2, এইটাও √2, এইটাও √2। ওকে, এটা স্কয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি √2 হয় তাহলে এইটা আমি সমকোণী ত্রিভুজের কি বলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি কিন্তু করতে পারি। এটা হবে হচ্ছে অতিভুজ, এটা ধরি হচ্ছে, আমি কি ধরবো, এটা এল ধরি। এল ইকুয়ালস টু √2 হোল স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার, 2 + 2 ইকুয়ালস টু √4 ইকুয়ালস টু 2 আসে। পুরোটা হচ্ছে 2, তাহলে তার অর্ধেক কি হবে? অর্ধেক হবে না 1, এটা 1, এটা 1, আবার এই পাশটাও সেম। তার মানে এখানে প্রত্যেকটা মানে এই যে ডি বা সরি আর, এই আরটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 1 মিটার। এটা 1 মিটার, এটাও হচ্ছে 1 মিটার, এটাও হচ্ছে 1 মিটার, এটাও হচ্ছে 1 মিটার। আশা করি বুঝতে পারতেছো আর কি, যে প্রত্যেকটা মানে পুরোটা যদি একটা কর্ণ যদি হয় মানে 2 মিটার, এখানে এল মানে হচ্ছে কর্ণ, পুরো কর্ণটা যদি হয় 2 মিটার তাহলে তার অর্ধেক কিন্তু 1 মিটার, ঠিক আছে? সো এখানে আমি বসাবো 3/1 প্লাস V2টা কোনটা, V2 হচ্ছে এটার ক্ষেত্রে, তাহলে 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ। দেখো আমি কিন্তু -2 বসাইছি, 2 বসাই নাই, কিউ ডিভাইডেড বাই আর 1 প্লাস 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ। কিউ এর মান কত এটার ক্ষেত্রে হচ্ছে 1, 1 ডিভাইডেড বাই আর, আর হচ্ছে 1 প্লাস 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ, কিউ কত 2, ই হচ্ছে আর। এখান থেকে এই যে এইখানে আমি 1 কুলম বসাইছি আর কি, দেখো এখানে +1 কুলম বসাইছি। সো এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমি বিভবটা বের করে যোগ করে দিব। তাহলে আমি এইখান থেকে দেখো প্রত্যেকটা জায়গা থেকে কমন যায় হচ্ছে 1/4 পাই এপসিলন নট কে কমন যায়, তাহলে এখানে 3 - 2 + 1 + 2 +2 - 2 বাদ, 3 আর 1 হচ্ছে 4, তাহলে 1/4 পাই এপসিলন নট কে ইনটু 4 আসে। ওকে, সো এইটার মান আমি জানি কিন্তু 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট এটার মান জানি হচ্ছে 9 × 10⁹। আর যেহেতু কিছু বলে নাই তার মানে আমি ধরে নিচ্ছি হচ্ছে বায়ু মাধ্যম,
বা শূন্য মাধ্যমে, এই জন্য কে এর মান হচ্ছে 1। তাহলে এখানে আমি বসাতে পারি 9 ইন্টু 10⁹9 ইন্টু 4, তাহলে 36। 36 ইন্টু 10⁹9 এত বিভবের এটা কি হবে, বিভবের এটা হবে হচ্ছে ভোল্ট। শেষ। সো 36 ইন্টু 10⁹9 এই হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু এটা অ্যান্সার আসছে কিনা, 36, হ্যাঁ 36 ইন্টু 10⁹9 ভোল্ট। ওকে, এখন এইটাকে তুমি ইও করতে পারো যে 1 ন্যানো মানে হচ্ছে 10⁹9, তাহলে 36 এন ভি ন্যানো ভোল্ট। ঠিক আছে, এইটা করতে পারো, যাই হোক তোমার ইচ্ছা আর কি, তুমি দরকার নেই এটা ই করার। 36 ইন্টু 10⁹9 ভোল্ট। আশা করি এইটা হচ্ছে সবাই বুঝছো। ওকে, পরের ধাপে আমরা হচ্ছে যাই। পরের ম্যাথটা হচ্ছে আচ্ছা, এর পরের ম্যাথের আগে আমি হচ্ছে এসআই টু এটা মানে আমাদের যাতে ইজি হয় তার জন্য আর কি, সিজিএস। আমরা তো জানি যে সিজিএস এ হচ্ছে এসআই তে যদি হয় হচ্ছে নিউটন, সিজিএস এ হয় হচ্ছে ডাইন। এটা আমি আহ, এক দুই দুই তিন ক্লাস আগে হয়তো আমি দেখাইছি। যাই হোক, এটা যদি হয় কুলম, এটা কিন্তু হয় হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, আর হচ্ছে আমার এর যদি হয় হচ্ছে নিউটন পার কুলম, ই ইকুয়ালস টু এফ বাই কিউ। দেখো, ই ইকুয়ালস টু এফ বাই কিউ, এই সূত্র আমরা কিন্তু জানছি, ই ইকুয়ালস টু এফ বাই কিউ। তাহলে নিউটন এফ এর এককটা হচ্ছে নিউটন, আর কিউ এর একক হচ্ছে কুলম। ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, তাহলে তড়িৎ প্রাবল্যের এসে একক হচ্ছে নিউটন পার কুলম, আর তড়িৎ প্রাবল্যের সিজিএস একক হচ্ছে, দেখো নিউটনের জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে ডাইন, আর কুলম্বের জায়গায় বসাবো হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। সো এই হচ্ছে আমার অবস্থা। এখন আমি একটু দেখি বিভবের এসআই এর ক্ষেত্রে সূত্র কি, 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর। আর হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই আর। আর হচ্ছে ই এর ক্ষেত্রে আমার যে সূত্রটা ছিল, ই ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কে ইনটু এটা ছিল হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। আর আর বা ডি স্কয়ার যেটা দেওয়া আর কি, মাদার চার্জ থেকে 1 কুলম্ব চার্জের হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এই আর সো এখন সিজিএস এ এই জিনিসটা জাস্ট একদম খুবই ইজি হয়েছে। আচ্ছা, এফ এর দিকটাও দেখি। এফ ইকুয়ালস ছিল হচ্ছে 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, আর দ্বারা কিন্তু বোঝাচ্ছি দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। ওকে, সো এখন সিজিএস এককে এই জিনিসটাকে খুব সহজেই হচ্ছে লেখা যায়। সেটা হচ্ছে তুমি জাস্ট এই যে 1/4 পাই এপসিলন নট, এইটার জায়গায় তুমি জাস্ট 1/কে বসায় দিবা, এফ ই আর হচ্ছে ভি। ওকে, ভি হবে হচ্ছে 1/কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। ই হবে হচ্ছে 1/কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এফ হবে হচ্ছে 1/কে ইন্টু কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। ইউরটা হয় না, ইউরটা বাদ দিই। এই এই হচ্ছে আমার অবস্থা। আমার যদি সিজিএস এককে দেয়া থাকে, মানে ধরো সিজিএস এককে দেয়া থাকা মানে কি, মানে হচ্ছে আমার যদি মানে কোশ্চেনটা যদি এইরকম থাকে যে কিউ দেয়া আছে হচ্ছে ইএসইউ তে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এবং আর দেয়া আছে হচ্ছে সেন্টিমিটারে। সো আমার এই রকম মানে এই সূত্রে যাওয়ার দরকারই নেই। আমি জাস্ট এইখান থেকে কিউ ডিভাইডেড বাই আর ইন্টু 1/কে, এই হচ্ছে কিউ ডিভাইড বাই আর স্কয়ার ইন্টু 1/কে, এফ হচ্ছে কিউ কিউ বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ ডিভাইড বাই আর স্কয়ার ইন্টু 1/কে। এটা দিয়ে জাস্ট আমরা ম্যাথ করতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝছো। যাও, আমরা একটু ছিল, এখন হচ্ছে আমরা ম্যাথ করব। আমরা হচ্ছে ম্যাথে যাই। ম্যাথে বলছে উম, শূন্য স্থানে অসীম সংখ্যক শূন্য স্থানে অসীম সংখ্যক, দেখি 10 মিনিট আছে।
10 মিনিটে হয়তো এটা করতে পারো। 0তম অসীম সংখ্যক আধানকে এক্স অক্ষ বরাবর, আধানকে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর x equals to 1, x equals to 1, x equals to 2, x equals to 4, x equals to 8, x equals to 4, x equals to 8 ডট ডট ডট। এরপরে বলছে বিন্দুগুলোতে রাখা হলো প্রতিটি আধানের মান কিউ। আচ্ছা, বিন্দুগুলোতে রাখা হলো, বিন্দুগুলোতে রাখা হলো, তাই প্রতিটি আধানের মান হচ্ছে কিউ। আধানের মান হচ্ছে কিউ। ওকে, আমাকে ফার্স্ট কোশ্চেন বলছে হচ্ছে 1 নম্বর, আধানগুলির জন্য x equals to 0 বিন্দুতে বিভব প্রাবল্য। আচ্ছা, আধানগুলির জন্য x equals to 0 বিন্দুতে বিভব আর প্রাবল্য, বিভব প্রাবল্য। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যদি আধানগুলি পর্যায়ক্রমে ধনাত্মক ও ঋণাত্মক হয় তাহলে বিভব ও প্রাবল্য। আচ্ছা, যদি আধানগুলি পর্যায়ক্রমে ধনাত্মক ও ঋণাত্মক হয় তাহলে বিভব ও প্রাবল্য। একটা জিনিস মাথায় রাখবা, আমাদের এই কখনোই বিভব নট ইকুয়ালস টু বিভব শক্তি, দুটা টার্ম টোটালি আলাদা। ঠিক আছে, বিভব কখনোই বিভব শক্তি না। বিভব মানে বিভবই, বিভব শক্তি মানে বিভব শক্তি। কখনোই বিভব দ্বারা বিভব শক্তি বুঝবা না, আর কখনোই বিভব শক্তি দ্বারা বিভব বুঝবা না। ঠিক আছে, দুইটা টার্ম টোটালি আলাদা। ঠিক আছে, যাই হোক, আমরা হচ্ছে ফার্স্ট ম্যাথটা একটু দেখি কি বলছে। আধানগুলির জন্য, আচ্ছা আমরা সিনারিও বুঝি। শূন্য স্থানে অসীম সংখ্যক আধানকে এক্স অক্ষ বরাবর, আচ্ছা এক্স এর ইটা আমি একটু আঁকি, এটা হচ্ছে x equals to 0, x equals to 1, x equals to 2, x equals to 4, x equals to 8, এদিকে আরো আছে। ওকে ফাইন, এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমি কিউ বসাইছি, কিউ চার্জ হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমি বসাইছি কিউ, এখানে হচ্ছে কিউ। এখন আমাকে বলছে যে আধানগুলির জন্য x equals to 0 বিন্দুতে বিভব আর প্রাবল্য। 0 বিন্দুতে বিভব, আমি ফার্স্টে বিভব বের করব। বিভবের জন্য কি এখানে প্লাস 1 কুলম্ব থাকবে। ওকে, এখন দেখো বিভবের জন্য কি হবে, এটার জন্য v1, এটার জন্য v2। আচ্ছা আমি একটু লিখে দিই, এটার জন্য v1, এটার জন্য v2, এটার জন্য v3, এটার জন্য v4, সামনে আরো যাবে। ঠিক আছে, ডট ডট বি, সামনে আরো যাবে যেহেতু আরো আছে আমার অসীম সংখ্যক, এটা ইনফিনিটি কালাকালি ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আমার যাবে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। ওকে ফাইন, তো দেখো তাহলে আমার বিভবটা টোটাল ভি হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 প্লাস ডট ডট ডট। এখন দেখো একটু চিন্তা করো, ভি এর সূত্রটা হচ্ছে v equals to 1 divided by 4 pi epsilon naught k into q divided by r। আর হচ্ছে 1 কুলম্ব থেকে আমার চার্জের দূরত্ব। ঠিক আছে, এইখানে কিন্তু মাদার চার্জ, এই v1 এর ক্ষেত্রে মাদার চার্জ কিন্তু কিউ, v2 এর ক্ষেত্রে মাদার চার্জ এই ছোট কিউ, v3 এর ক্ষেত্রে মাদার চার্জ